হ্যালো এভরিওয়ান, চিনিস চিলি ব্লগের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটা সকালে নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা ওয়াচ করছো না কেন সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও দুজনে বেশ ভালো আছি। এখন প্রচুর গরম পড়ে গেছে আর গরমে সকলেরই চিন্তা থাকে যে দুপুরে কি খাবার বানাবো। আজকে আমি তোমাদের সকলের জন্য নিয়ে চলে এসেছি সামার স্পেশাল লাঞ্চের মেনু নিয়ে। তোমরা আমার ব্লগটা যদি ওয়াচ করো, আমার ব্লগের মাধ্যমে তোমরা অনেক সুন্দর সুন্দর রান্নার আইডিয়া পাবে। আমি চেষ্টা করব প্রতিদিনই আমার ব্লগে কিছু না কিছু নতুন নতুন রান্না নিয়ে আসার। আমার খুব ভালো লাগে তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করতে। আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, সেই কমেন্টগুলো পড়তেও আমার খুব ভালো লাগে। তাহলে চলো আজকের ব্লগটা শুরু করি। আজকের প্রথম রেসিপিটা দিয়ে শুরু করি। বাজার থেকে ফুলকপি নিয়ে এসেছিলাম, সেই ফুলকপির ফুলগুলো তো খাওয়া হয়ে গেছে আর এই ডাঁটাগুলো পড়েছিল, এই ডাঁটাগুলো আমি কখনোই ফেলে দিই না। এগুলো দিয়ে আমি প্রত্যেক সময় কিছু না কিছু নতুন নতুন রেসিপি বানাই। আজকে একটা অন্যরকম রেসিপি বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো, ডাঁটাগুলো থেকে পাতাগুলো কেটে নিয়ে ডাঁটাগুলোকে ছোট ছোট আমি টুকরো করে কেটেছি আর এর সাথে একটা গোটা আলুকেও কেটে নিয়েছি। তারপরে সামান্য জল দিয়ে ওই ডাঁটা আর আলুগুলো দিয়ে অল্প নুন ছড়িয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। চলো এদিকে ডাঁটাগুলো সেদ্ধ হোক, এরই ফাঁকে আমি কড়াইয়ের মধ্যে একটা ডিম দিয়ে অল্প নুন ছড়িয়ে ডিমটাকে একটু ভেজে নিই। এই গরমের দিনে যখন মাছ মাংস কিছুই খাওয়ার রুচি থাকে না, তখন এরকম ভাবে যদি এই দুটো রেসিপি বানাও দেখবে খাবারের তৃপ্তিও আসবে আর খেতেও খুব সুস্বাদু হয়। দেখো আমার ডিমটা ভাজা হয়ে গেছে আর আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি বাটির মধ্যে। এর মধ্যে পরিমাণ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো মিশিয়ে এই চিংড়ি মাছটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দিতে পারো 15-20 মিনিটের জন্য। আমার হাতে যেহেতু টাইম ছিল না, তাই আমি সাথে সাথেই তেলের মধ্যে দিয়ে দেখো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজা যায় না, হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে নিলাম। একটা বাটির মধ্যে টিস্যু পেপার দিয়ে তার মধ্যে আমি চিংড়ি মাছগুলো নামিয়েছি, যাতে এক্সেস যে অয়েলটা থাকে সেটা চলে যায়। আর এদিকে দেখো আমার আলু আর যে ফুলকপির ডাঁটাগুলো ছিল ওগুলো সেদ্ধ হয়ে যেতে আমি ঝুড়ির মধ্যে ছেঁকে রেখে দিয়েছিলাম। তেল গরম করে নিয়ে এর মধ্যে আমি একটা বড় শুকনো লঙ্কা দিয়েছি আর অল্প একটু গোটা জিরে দিলাম। পেঁয়াজ আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিয়েছি। তারপরে আবারও নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ ডাঁটা আর আলুটা দিতে হবে। আগে থেকে যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো, সেই চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়েছি। সেই সময় আমার একটু ফোনের প্রবলেমের জন্য ভিডিওটা অফ হয়ে গেছিল বলে আমি তোমাদের বলে দিলাম আমি এরকম ভাবে ফ্রাই করে নিয়েছি। আর এর মধ্যে আমি কিছু মশলা মিশিয়েছিলাম, তোমাদের বলে দিই। জিরে ধনে গুঁড়ো একসাথে আর একটু গরম মশলা গুঁড়ো, একটু জল অ্যাড করে দিয়েছি। যেহেতু এত গরম পড়ে গেছে, আমি একটু ঝোল জাতীয় খাবার বানাবো আজকে দুপুরে, সেজন্য আমি জল অ্যাড করেছি। তোমরা যদি না চাও তাহলে জল নাও অ্যাড করতে পারো। শুকনো শুকনো এই চিংড়ি মাছ দিয়ে সবকিছু একসাথে ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নিতে পারো আজকে ফুলকপির ডাঁটা আর আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। চলো তাহলে সেকেন্ড রেসিপিটা দেখে নাও। আজকের সেকেন্ড রেসিপিটা বানানো খুবই সহজ আর খেতে খুবই সুস্বাদু হয়। আমার তো খুব প্রিয়, আমার তো এটা দিয়ে এক থালা গরম ভাত এমনি খাওয়া হয়ে যায়। তার জন্য মুগ ডালটাকে দেখো আমি শুকনো খোলায় ভালো করে একটু ভেজে নিচ্ছি। যতক্ষণ না মুগ ডাল থেকে সুন্দর একটা স্মেল ছাড়ে ততক্ষণ ভেজে নিচ্ছি। মুগ ডালটা ভাজা হয়ে গেছে, তারপরে ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়ে নিয়ে একটা গোটা আলু দিয়েছি আর অল্প জল দিয়ে সামান্য নুন ছড়িয়ে ডালটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখো ডালটা অনেকটা ফুটে গেছে আর ডালের উপর দিকে সাদা সাদা ফেনা ফেনা উঠে এসেছে। এই ফেনাগুলোকে কিন্তু ভালো করে চামচ দিয়ে বাটির মধ্যে তুলে নিয়ে তারপর ফেনাগুলোকে ফেলে দিও।
এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়ে এর মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, আদা রসুনের পেস্ট দিয়েছিলাম। আদা রসুনের গন্ধটা চলে যেতে টমেটো অ্যাড করেছি। সেই সময় ভিডিও করা হয়নি বলে তোমাদের বলে দিলাম। দেখো মশলাটা কষা হয়ে গেছে। এরপর এর মধ্যে সেদ্ধ ডাল আর আলুটা দিয়ে দিলাম। ডালের মধ্যে আগে থেকে আমি একটু জল মিশিয়ে নিয়েছিলাম, কেননা ডালটা না হলে খুব ঘন হয়ে যাবে, আর যেহেতু এর মধ্যে অনেক কিছু মেশানো আছে। তারপর এর মধ্যে কালারের জন্য অ্যাড করেছি হলুদ গুঁড়ো, আর কিছু মশলা দিলাম, জিরে আর ধনে গুঁড়ো একসাথে। তারপরে ডালটাকে দেখো ফুটিয়ে নিচ্ছি ভালো করে, আর একটা কাঁচা লঙ্কা অ্যাড করেছি যাতে গন্ধটা সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। সবকিছু আমার ভালো করে ফুটে গেছে। এরপর এর মধ্যে ভাজা চিংড়ি মাছ আর ডিমটা অ্যাড করলাম। ভালো করে ফুটিয়ে নিয়ে সবশেষে ঘি আর গরম মশলা ছড়িয়ে আরো 5 মিনিটের মতো রান্না করে নিলেই রেডি। তোমাদের সকলের সাথে শেয়ার করলাম আজকে দুপুরের সামার স্পেশাল দুটো খুবই সুন্দর রেসিপি। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খেও আর পরিবারের সকলকে খাইও। তাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে তোমরা জানাতে ভুলো না। তোমরা যদি আমাকে কমেন্ট করো সত্যি আমার খুব ভালো লাগবে। আজকের ব্লগটা তাহলে এখানের মতো এন্ড করি। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। এরকমই সুন্দর সুন্দর রেসিপি পাবে আমার চ্যানেলে। তোমাদের জন্য চেষ্টা করব প্রতিদিনই কিছু না কিছু নিত্য নতুন রেসিপি আনার। তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে।